2.5 লক্ষ টাকা কেজি যে কেশর আছে। পার্কিং পাইনি, অনেক দূরে পার্কিং। গাড়ি রেখেছি ওই পিছন দিকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমার কুয়েতের ব্লগে স্বাগত। সো বন্ধুরা, সকাল সকাল মহারানের ফরমান জারি হয়ে গেছে। তো এখন আমি যাব পেপসি এবং 7 আপ কিনতে জামাইয়াতে। আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব। এখন বাজে সকাল 7টা। আমার কালো ঘোড়া ওইখানে দাঁড় করানো আছে, দেখতেই পাচ্ছেন। ওইখানে কালো ঘোড়া আমার দাঁড় করা আছে। তো কালো ঘোড়াকে নিয়ে যাব, এই গেটটা বন্ধ করে দিয়ে। তো চলো আমি কালো ঘোড়াটা নিয়ে পেপসি 7 আপ জামাইয়াতে কিনতে যাই, এবং এখানে পেপসি এবং 7 আপ গুলো কত করে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। এখানকার এই গাছগুলো নেই, পুরা গাছগুলো নেই, এগুলো নেই, পুরাতে পানি ছাড়া আছে, দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে পানি যাচ্ছে। তো আমি এখন লাইনটা চেঞ্জ করে দেবো। যেই লাইনটাতে ছাড়া আছে ওইটা বন্ধ করে দিব, এবং আলাদা একটা লাইনে ছেড়ে দেব। আলাদা একটা লাইনে ছেড়ে দিলাম। কালো ঘোড়ার কাছে চলে এসেছি। এখন কালো ঘোড়াকে নিয়ে বেরিয়ে যাব। কালো ঘোড়াকে খুলে দিলাম, স্টার্ট করে চলে যাব জামাইয়া। ফাইনালি কিরণমালাকে নিয়ে বেরিয়ে গেলাম। তো কিরণমালাকে নিয়ে বেরিয়ে গেলাম। আর কুয়েতের রাস্তাগুলো আপনাদেরকে আমি দেখাই, কত সুন্দর। বাড়ির সামনের রাস্তাগুলো কত সুন্দর, সব অনেক সুন্দর। আপনাদেরকে আমি দেখাই পেছনে ক্যামেরা করে। পেট্রোলের দাম এত কম, পেট্রোল মাত্র 18 টাকা লিটার। কত সুন্দর, খালি দেখবেন রাস্তাগুলো। এই এলাকাটা নতুন হচ্ছে, তবুও রাস্তাগুলো একদম সব সুন্দর করে বানিয়ে রেখেছে। কেননা কুয়েতে যখনই কোনো ঘর বাড়ি বানায়, তার আগে রাস্তা এবং কারেন্টের সাপ্লাই আগে করে। তো আগে এই সবগুলো করে নিয়েছে। এখন রাস্তাগুলো ভাঙিরও কোনো সিস্টেম নাই, রাস্তাগুলো ভালো থাকবে, সব কিছু এখন সুস্থভাবে কাজ করতে পারবে। যে কোনো বাড়ির ইট বালি এগুলো নিয়ে আসতেও সুবিধা হবে, রাস্তা যদি ভালো থাকে। তো আপনাদেরকে আমি দেখাই সামনেটা। দেখুন রাস্তাটা, এইসব রাস্তাগুলো সব লোকাল, বাড়ির সামনের রাস্তা, তবুও 4 লেনের রাস্তা, প্রত্যেকটা 4 লেনের রাস্তা। দেখুন এইখানে বাড়ির সামনের রাস্তা, প্রত্যেকটা বাড়ির সামনের রাস্তা, এবং এগুলো 4 লেনের রাস্তা। আর এই দাওয়ারগুলো যারা নতুন ড্রাইভার আছে, যেসব ভাই ব্রাদাররা, তারা এই দাওয়ারগুলো অনেক অসুবিধা হয়। দাওয়ারানি গোল চক্কর, ইংরেজিতে বলে এটাকে রাউন্ড অ্যাবাউট। তো এগুলোর কোশ্চেন ড্রাইভারিং লাইসেন্স করার সময় অনেক আসে। এরকম দাওয়ারগুলো অনেক প্রবলেম হয়। আমি যখন নতুন আসি তখন আমারও অনেক প্রবলেম হয়েছিল, অনেক প্রবলেম। তো রাস্তাগুলো সত্যি অসাধারণ কুয়েতের। আছে পার্কিং পাইনি, অনেক দূরে পার্কিং। গাড়ি রেখেছি ওই পিছন দিকে। তো আমি ফাইনালি চলে এসেছি অনেক কাছে। চলেন আপনাদেরকে দেখাই ভিতরটা। ভিতরে গিয়ে পেপসিগুলোর দাম কত নিচ্ছে আপনাদেরকে তো অবশ্যই দেখাতে হবে, কেননা ম্যাডাম বলেছে বড় পেপসি নেবে না, সব ছোট ছোট টিনের কোটার পেপসিগুলো নেবে। সো ফাইনালি চলে এসেছি আমি গ্রোসারি স্টোরে। এইদিকে সব ব্রাশ, শ্যাম্পু ট্যাম্পু আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো সব শ্যাম্পু ট্যাম্পু আছে। এইদিকে ব্রাশের মানে এক কথায় যেই লাইনটা যেই সব জিনিসের। এই পাশে দেখুন সব মেয়েদের জিনিস, তার ওই পাশগুলো আছে সব বাচ্চাদের জিনিস, পরিষ্কার করার জিনিস এইসব। তো আমি চলে এসেছি। আর এই সাইডে আছে পুরো তাল্লাজা, মানে ফ্রিজে রাখা যেসব জিনিসগুলো, চিজ এইসবগুলো রাখা। আর এইদিকে দেখুন শ্যাম্পু, হারপিক এইসব জিনিস আর কি। তো চলুন আমি পেপসিটা নিয়ে নিই। সামনেই আমার পেপসি ফ্রিজ সামনে। আমি 7টা পেপসি এবং 7টা 7 আপ নিয়ে নিলাম। এখন যাব ক্যাশিয়ারে পয়সা দিতে। মহারানীর এটিএমে পয়সা পাঠিয়ে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে। আমাকে একটা এটিএম দিয়ে দিয়েছে, যেটাতে সব সময় পয়সা ওনারা ট্রান্সফার করে দেয়, আর আমি যখন যেটা দরকার হয় তখন সেটা কিনে নিই। সো ফাইনালি নিয়ে নিলাম সব। তো চলুন এখন আমি বিল করে কিরণমালার কাছে যাই। পেপসি তো নিয়ে নিলাম, এখন আমি যাচ্ছি আমার কিরণমালার কাছে। অনেক দূরে পার্কিং করেছি, পার্কিং তখন আমি পাইনি, এর জন্য অনেক দূরে পার্কিং করেছি। আর 1 ক্যারি পেপসি, 15টা পেপসি নিয়ে নিয়েছি। কিরণমালা এইখানে দাঁড় করানো। তো চলুন কিরণমালাকে নিয়ে আবারও বেরিয়ে যাই মিশনে। হাউ
বাস ড্রাইভারের এইরকমই জীবন, কিছু না কিছু করতেই থাকো সারাদিন। হয় যে মলে যাও, নয়তো ম্যাডামকে নিয়ে যাও, নয়তো ম্যাডামের মেয়েকে নিয়ে যাও, নয়তো ম্যাডামের ছেলেকে নিয়ে যাও, কিছু না কিছু করতেই থাকো। মানে পেট্রোলের দাম এত কম, পেট্রোল মাত্র 18 টাকা লিটার। তো ভাবুন এরা ঘুরবে না কেন? গাড়িতে যদি একটা মানে মুদিখানার দোকানও যায় বাড়ির পাশে, তবুও গাড়িতে যাই। ক্যামেরা নাই, এর জন্য আমি সিট বেল্ট লাগাইনি। তো আপনারা যারা ড্রাইভারের জবে আসবেন তারা অবশ্যই অবশ্যই সিট বেল্ট লাগাবেন, কেননা সিট বেল্টের এখন ফাইন অনেক। আগে ছিল কুয়েতের 10 দিনার यानी 2700 টাকা, এখন হয়ে গেছে কুয়েতের 30 দিনার यानी 1 টাকা সমান 270 টাকা। তো হিসাব করে নাও 30 দিনার কত টাকা হতে পারে। তো অবশ্যই আপনারা যারা আসবেন তারা সিট বেল্ট এবং যেগুলো নিয়ম আছে, সিট বেল্ট, আপনার স্পিড, এগুলো লিমিটের মধ্যে রাখবেন যাতে। সো বন্ধুরা, জানলাতে রেখে দিলাম, ম্যানেজার সাহেব এসে নিয়ে যাবে। ওইখানে রেখে দিয়েছি, ম্যানেজার আনে, বাড়ির কাজের মেয়েটা এসে নিয়ে যাবে, ওখানে আমি রেখে দিলাম। তো এখন ম্যাডামেরা আশা করছি ঘুম থেকে কেউ উঠেনি, মহারানি কেউই উঠেনি ঘুম থেকে, তো ও এসে নিয়ে যাবে। এর জন্য আমি জানলাতে রেখে দিলাম। চলে আসলাম কফিলের বৈঠকে। তো এই বৈঠকটা সত্যি অসাধারণ, দেখুন অসাধারণ, দেখতেই অনেক সুন্দর। তো এটা এখন অনেক নোংরা হয়ে আছে, এদিকটাতে দেখুন কত জিনিসপাতি, এইখানে কত জিনিসপাতি। তো এগুলো এখন দিয়ে দেবো আমি ম্যানেজার সাহেবকে, তো উনি পরিষ্কার করে দিয়ে দিবে, তখন আমি এইখানে সাজিয়ে রেখে দেবো। এখন বাজে সকাল 8:30। তো এখন আমি নাস্তা করব। তো নাস্তাটা করে আবারও কাজে যোগ দিব। তো কাল তো অনেক হাওয়া হয়েছে, আমাকে এই গলিটা পরিষ্কার করতে হবে। এইখান থেকে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাকে পরিষ্কার করতে হবে। তো কাল অনেক হাওয়া হয়েছে, এর জন্য অনেক ধুলো উড়ে চলে এসছে। তার আগে আমি করে নিই নাস্তাটা। তো চলুন নাস্তাটা শেষ করি। তো ফাইনালি বন্ধুরা, আমি চিকেন কষা এবং একটা রুটি নিয়ে নাস্তা করতে চলে এসেছি। চিকেন কষা এবং একটা রুটি। তো আর একটা রুটি এইখানে দিয়েছি তাওয়াতে, এইখানে দিয়েছি। তো রুটিটা তৈরি হয়ে যাক, এবং এই দুটো রুটি এবং চিকেন কষা দিয়ে সকালকার নাস্তাটা সম্পূর্ণ করব। চিকেন কষা আর রুটি সত্যি অসাধারণ লাগে খেতে, অসাধারণ, খুব সুন্দর লাগে চিকেন কষা আর রুটি খেতে। নাস্তা করে আমি ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। আমার কফিল এখন আমাকে ফোন করে বলল তুমি কফি বানাও। তো আমি এখন বৈঠকে এসেছি কফি বানানোর জন্য। তো চলেন আমি কফিটা বানাই। এইটাতে এখন আমি পানি গরম করার জন্য দিয়ে দিলাম। এটা ইলেকট্রিকের কেটলি, খুব তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যায়। আর এইটা হচ্ছে কফি, এইটা হচ্ছে কফি। তো চলেন আমি কফিটা এখন গুঁড়ো করে নিই। তো এটাতে 2 চামচ আমি কফি দিয়ে দিলাম গুঁড়ো করার জন্য। এটাকে এখন আমি গুঁড়ো করে নিই। ফাইনালি গুঁড়ো করে নিলাম। এখন আমি এই কেটলিটাতে ঢেলে দেবো। পরে যখন পানি গরম হবে তখন পানি গরম এটাতে দিয়ে দেবো। তারপরে হালকা একটু ফুটিয়ে আপনাদেরকে পরের প্রসেসটা অবশ্যই দেখাবো। এখন আমি কিছু এলাচ এবং 2.5 লক্ষ টাকা কেজি যে কেশরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই কেশরটা হচ্ছে 2.5 লক্ষ টাকা কেজি। তো এই কেশর হালকা দিয়ে দেবো, এই কেশরটা হালকা দেব আমি এইখানে দিয়ে এলাচির সাথে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করে নিয়ে তারপরে আমি এই ফ্লাক্সটাতে এই গুঁড়োটা ঢেলে, গাওয়াটা এখানে গরম হচ্ছে, যখন হালকা ফুটবে তখন এই ফ্লাক্সটায় ঢেলে দেবো। তাহলেই তৈরি হয়ে গেল আপনাদের কফি। কফিটা করে আমি আমার কফিলকে দিয়ে দিয়েছি। কফিল নিয়ে কোথায় গেছে ওনার যে কোনো একটা কাজে। সো আজকের ভ্লগ বন্ধুরা বেশি বড় করা যাবে না, কেননা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভ্লগ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার ভ্লগ কুয়েত রিলেটিভ যে কোনো ভ্লগ সবার আগে আপনাদের কাছে যায়। সো এখনকার মতো বাই বাই।